নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুন্দর আছেন এবং আনন্দে আছেন। দেখুন, কোল্হাপুরি চিকেন তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি, কিন্তু একটু অন্য রকম স্বাদের হলে বেশ ভালো জমে যাবে না? বিশেষ করে এই বর্ষার দিনগুলোতে ভীষণ ইয়ামি খেতে লাগবে কিন্তু কোল্হাপুরি চিকেন। তবে বর্ষা ছাড়াও যখন খুশি আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, ভীষণ সুন্দর একটা রাইস রেসিপিও আপনি এর সাথে ট্রাই করতে পারেন, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। চলুন আমরা দেখে নেব এই এত সুন্দর গ্রেভি আর এত টেস্টি একটা কোল্হাপুরি চিকেন কি করে তৈরি করবেন। কিছু মশলা আমরা তৈরি করে নেব। দেখে নিন আমরা কি মশলা এখানে নিচ্ছি। ধনে, জিরে, 3 রকম লঙ্কা আমরা ব্যবহার করছি, ড্রাই রেড চিলি আর কালো গোলমরিচ, শুকনো সাদা গোলমরিচ, এরকম সব কিছু। আর সব কিছু আমি টেক্সট করেও দিয়েছি। স্টার অ্যানিসও লাগছে, আর এছাড়াও লাগছে কিন্তু এই মশলাগুলো একটু গরম হতে শুরু করবে তখন আমরা এই 3টে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা কিন্তু এই কোকোনাটটা একটু বেশি করে দেব। এবারে দেখুন, আর একটা ওভেনে আমি পেঁয়াজগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে তেল নিয়েছি 3 চামচ। এখানে পেঁয়াজটা আমি 2 রকম করে স্লাইস করেছি, আর দেখতেই পেলেন কীরকমভাবে আমি এখানে স্লাইসটা করলাম। তো এইভাবে আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদিকে লাল করে ভাজা হচ্ছে, আর এই মশলাটা দেখুন একটু গরম হয়ে গেছে, ভালো গন্ধ বেরোতে শুরু করেছে। তখন এই তিল, কোকোনাট, ড্রাই কোকোনাটটা এবং পোস্ত এটা একসাথে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আবারও একটুখানি নেড়ে ছেড়ে আমরা গরম করে নেব। কোকোনাটের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত। এখানে এর মধ্যে দিচ্ছি, এই পেঁয়াজ ভাজার মধ্যে আমরা জিঞ্জার এবং গার্লিক পেস্ট। এখানে আপনি জিঞ্জার গার্লিক একসাথেও পেস্ট করে দিতে পারেন। এখানে আমি এইভাবে গার্লিক পেস্টটা আলাদা এবং জিঞ্জারটাকে গ্রেট করে নিয়েছি, এইভাবে দিলাম। এবার আবার এগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে, পেঁয়াজের রং কিন্তু এই রকমই কিন্তু হতে হবে, লাল লাল মতন, আবার পুড়ে যাবে বেরাস্তার মতন এরকম নয়। চিকেনটা আমি একদম কোনো কিছু করে ম্যারিনেট করে রাখিনি, এমনি দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি এই দেখুন, গুঁড়ো করে নিলাম এই মশলাটাকে। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের কোল্হাপুরি চিকেন মশলা একদম কিন্তু রেডি। এটা কিন্তু আপনি যদি ননভেজ খান তাহলে পনির দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, খুব ভালো লাগবে। এবার এই মশলাটা আমরা এই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। যদি আপনি খেতে ইচ্ছা না করেন তাহলে আপনি কাঁচা টমেটো, 2টো বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমরা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা আঁচটাকে রাখবো মিডিয়াম টু হাই। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবং কষাতে এই মাংসটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে। এখানে কষানোটা কিন্তু খুব দরকার। এবারে আমরা সমস্ত কিছু নুন হলুদ তো আমরা দিয়েই দিলাম। এছাড়াও পরিমাণ মতন জল আমরা এখানে অ্যাড করব। সমস্ত মশলাগুলো ধুয়ে নিয়ে সেই মিক্সির বাটি এবং মশলার বাটি ধোয়া জল আমরা এখানে পরিমাণ মতন অ্যাড করছি, যতখানি আমাদের মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দরকার। এখানে ভীষণ ইয়ামি একটা চিকেন তৈরি হয়ে যাবে। এবার কেউ এই চিকেনটাকে বেশ শুকনো খান, কেউ খুব রসা করে একদম ঝোল করে খান। আমি দুটোর মাঝামাঝি একরকম রেখেছি। আপনার প্রয়োজন মতন আপনি এখানে গ্রেভিটা কিন্তু রাখতে পারেন। হয়ে গেল আমাদের এই রকম কোল্হাপুরি চিকেন মশলা। একেবারে অনবদ্য একটা স্বাদের একটা রেসিপি বলতে পারেন। আপনি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ট্রাই না করে থাকেছেন তাহলে কিন্তু সত্যিই কিন্তু খুব আফসোসের ব্যাপার। অবশ্যই এই রকম একটা সুন্দর একটা রাইস রেসিপি আপনার জন্য আসছে, তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তার সাথে এখানে ধনেপাতাও কিন্তু আপনি দিতে পারেন। আপনার জন্য রইল অনেক শুভকামনা। আমি আশা করব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেছেন। ধন্যবাদ বন্ধু। আর ভিডিওটাতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না এই ভিডিওটা। ধন্যবাদ।